আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করব, গুগল থেকে আমরা ওরাকল 19C দিয়ে আমরা ডাউনলোড, ওরাকল 19C ডাউনলোড এই কথা দিয়ে গুগলে সার্চ করব। সার্চ করলে আমাদের এরকম কিছু লিঙ্ক আসবে। আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব এবং ক্লিক করে যে প্রথম যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব, প্রায় 3 GB। হ্যাঁ, সো আমরা এই ফাইলটাকে নিয়ে নিব। এটাই কিন্তু উইন্ডোজ ভার্সন, খেয়াল করবেন এখানে কিন্তু অনেক ভার্সন আছে, কোনোটা উইন্ডোজ কোনোটা লিনাক্স এরকম ভার্সনের আর কি। সো আমরা এই ভার্সনটাই নিব, এটাই সবচেয়ে বেস্ট আপাতত আমাদের জন্য। ঠিক আছে, সো এটা আমরা নিয়ে নিলাম, ডাউনলোড করব। সো তারপরে আমরা যেটা করবো এটাকে ইনস্টল করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম, এই যে ফাইলটা, এটাকে আমরা শুরুতে এখান থেকে সরিয়ে ফেলবো। হ্যাঁ, সো আমি এটা কপি ক্রিয়েট করতেছি। কপি ক্রিয়েট করে আমি আমার নির্দিষ্ট জায়গায়, মানে আমার যেখানে আছে ওখানে আমি নিয়ে আসলাম। আচ্ছা, তো যেটা করতেছি আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আমি আমার ফোল্ডারে এসে একটা নতুন ফোল্ডার ওপেন করবো এখানে। হ্যাঁ, এই পুরো ফোল্ডারের নামই আমি দিব ওরাকল আন্ডারস্কোর ডিভি। এটার মধ্যেই আমি আমার ফাইলটাকে রাখবো। আমরা এবার যেটা করবো এটাকে এক্সট্রাক্ট করে নেবো। আমি এক্সট্রা খেয়ার দিয়ে দিলাম। যেহেতু অনেক বড় ফাইল একটু সময় বেশি লাগবে। হ্যাঁ, সো আস্তে ধীরে হতে থাকুক। এক্সট্রাক্টটা হয়ে গেছে। সো এক্সট্রাক্ট হওয়ার পরে সবার শেষে দেখেন এটা দেখা যাচ্ছে setup.exe, তার মানে এই ফাইলটাকে আমরা ইউজ করব। ওকে, সো আমি ডাবল ক্লিক করে দিলাম। সো ইয়েস করলাম। ইয়েস করার পর আমাদের এরকম একটা স্ক্রিন আসলো, তারপরে এরকম একটা ইন্টারফেস আসতেছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং যতক্ষণ কাজ করবেন এই ব্যাকের এটা যেন ঠিকঠাক থাকে, এটা কোনো কারণে বন্ধ করা যাবে না। ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, দেখেন প্রথম যে অপশনটা আছে যে ক্রিয়েট অ্যান্ড কনফিগার দ্য সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস। হ্যাঁ, সেটা যা আছে তাই রেখে আমরা এখানে শুধু নেক্সট করে দিলাম। সো ও ভেরিফাই করবে যে আমাদের কম্পিউটারে এটা চলার মতো সিস্টেমগুলো আছে কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে ডেস্কটপ ক্লাস যে অপশনটা ক্লিক করা আছে ওটাতেই রাখবো। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে আমাদের বলতেছে ইউজ এক্সিস্টিং অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ উইন্ডোজ অ্যাকাউন্ট। সো আমরা নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব। ক্লিয়ার? সো আমি ইউজার নেম দিচ্ছি JEE, আর কিছুই দিব না এখানে। আর আমাদের পাসওয়ার্ড দিব আমরা ADMIN, সব স্মল লেটারে 1 2 3 4, সবাই সেম পাসওয়ার্ডটা আপাতত ইউজ করবেন। তাহলে আমার ইউজার নেম হচ্ছে কি JEE, আর আমার পাসওয়ার্ড হচ্ছে গিয়ে অ্যাডমিন 1 2 3 4, সবাই স্মল লেটারে লিখবেন অ্যাডমিন ADMIN 1 2 3 4। ওকে, সো ম্যাচ করছে। ম্যাচ করা শেষ। তো এবার আমি এখান থেকে নেক্সট করব। সো নেক্সট করা শেষ করলে ও আরও কিছু চেক করবে যে আমাদের কম্পিউটার আরও কিছু কনফিগারেশন ঠিকঠাক আছে কিনা এটা চলার মতো। ওকে, সো চেক করা শেষ। ও এবার আমাকে বলতেছে যে তুমি এটাকে কোথায় ইনস্টল করতে চাও। ওকে, সো কোথায় ইনস্টল করতে চাই, আমি FA ইনস্টল করতে চাই, কিন্তু ইনস্টলের জন্য আমি আলাদা একটা ডিরেক্টরি ওপেন করে দেবো এটার মধ্যে। তাহলে আমি FA অলরেডি আছি, এটার মধ্যে আমি দিচ্ছি জাস্ট ডিবি নামে একটা ফোল্ডার ওপেন করলাম এটার মধ্যে আমি। ওকে, সো সিলেক্ট। সো দেখেন এইখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে F এর মধ্যেই আমি আরও একটা ফোল্ডার নিলাম যেটার নাম দিলাম আমি ডিবি। আচ্ছা, ডিবি না দিয়ে আমি ওরাকল, না ডিবি থাকুক সমস্যা নাই, দিয়ে দিলাম। এখানে যা আছে মোটামুটি সব ঠিকঠাক থাকুক। এইখানে আবার সেম জিনিস দিব আমরা। সো JEE, ও সরি, পাসওয়ার্ড গ্লোবাল ইউজার নেম। আচ্ছা, এটাকে আমি JEE করি, দেখি কোনো ঝামেলা করে কিনা। JEE, এবং পাসওয়ার্ড আমরা আরেকটাই দিব অ্যাডমিন 1 2 3 4। এখানে আমরা দিলাম অ্যাডমিন 1 2 3 4, ADMIN 1 2 3 4, ADMIN 1 2 3 4। আচ্ছা, কিছু একটা বলতেছে আমাদেরকে এখন, এরর কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে পাসওয়ার্ড, দ্য অ্যাডমিন পাসওয়ার্ড এন্টার ডাজ নট কনফার্ম টু দ্য ওরাকল রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড। তার মানে ওরাকলের যে রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড ওটার সাথে ম্যাচ করতেছে না। ওকে, আচ্ছা, তারপর আমরা একটু নেক্সট করি, দেখি কি বলে। হ্যাঁ, সো এটা JEE থাকলো কিন্তু। সো আমি নেক্সট করলাম, আর এখানে যা আছে ওয়ারসিএল PDB এটাই থাকবে, প্লাগের ডাটাবেস। সো নেক্সট করলাম। সো আমাকে তারা বলতেছে যে তুমি এই পাসওয়ার্ডই কন্টিনিউ করতে চাও কি না। সো আমি ইয়েস করলাম। সো ইনস্টল শুরু হলো।
ইনস্টল লাগেও কিন্তু ইনস্টল ফুললি শুরু করে নাই, যার আগে শুধুমাত্র চেক করলো যে আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে এই সফটওয়্যার চলার মতো পর্যাপ্ত সিস্টেম আমার কম্পিউটারের মধ্যে রাখা আছে কিনা, এগুলো সব চেক করেও আমাকে একটা রিপোর্ট দিল। সো রিপোর্ট যদি আমার ওকে হয়, আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করব। সো এই ইনস্টল শুরু হলো, ফাইনাল ইনস্টলেশন। ওকে, আচ্ছা, এটা একটা অ্যাক্সেস চাচ্ছে, এটা হচ্ছে জাভার অ্যাক্সেস চাচ্ছে। সো এটা একটা কথা বলে রাখতেছি, এটা কিন্তু ইনস্টল করতে হলে শুরুতে আমাদের কম্পিউটারে জেডিকে থাকতেই হবে একটা, ঠিক আছে? সো জেডিকে আমরা গুগল থেকে সার্চ করে জেডিকে সার্চ দিলে কিন্তু এটা জেডিকে পেয়ে যাবো, এটাকে কম্পিউটার ইনস্টল করে নিব, দেন আমরা এটাকে চালাবো। জেডিকে ছাড়া যদি আমরা এটা দিই, এটা কিন্তু কাজ করবে না। ওকে, সো আমি এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিলাম। সো আবার শুরু হচ্ছে কাজ। আমার ইনস্টলেশন শেষ হয়ে গেল। সো আমি এটাকে ক্লোজ করলাম। এবার আমরা এটা